মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। কাল আর ভিডিও করার সুযোগ পাইনি, তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম। গতকালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, কিছু করিনি, কিছু না, নাথিং। তো এই জন্য শুধু সবাইকে একটু মিষ্টি খাইয়েছি, আর কিছু করিনি, তো আর কিছু দেখানোর ছিল না। সো যাই হোক, আমাদের 12th অ্যানিভার্সারি ছিল। তো যাই হোক, দিনটা তেমন মন্দ যায়নি, কিন্তু ঘরে ঘরেই কেটেছে, ঘরেই ছিলাম। আর বাড়িতে এসে বেশ ভালো লাগছে। উফ, কি যে শান্তি নিজের জায়গায়, জানি না, খুব শান্তি। যতই যেখানেই ভালো থাকি না কেন, মানে নিজের জায়গা নিজের জায়গায়। আর তো এখন চলছে সকালের কাজ। এই যে বিছানা করিনি, বিছানা গুছাবো, গুছিয়ে রান্নাঘরে কাজ আছে, চা খাবো এখন, চা খেয়ে। আর বাকি আজকে একটু ভিডিও বানানোর ইচ্ছে আছে ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, কারণ যেহেতু হোলি, তো হোলির জন্য ইচ্ছা আছে, পারি সম্ভব হলে করবো, নয়তো কাল করব। আর এই যে ঠাকুর ঘর, ঠাকুর পুজো আমার ভাই দেয়, তো ঠাকুর পুজো টুজো দেওয়া শেষ, খালি ঘরের এই বিছানাটা গুছানো বাকি। তো আজকের রান্না কি হয়েছে দুপুরবেলা দেখাবো যখন খাবো। আর একটু বেরোনোর ইচ্ছে আছে, বেরোবো সময়ও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি। আমার মোবাইলটা যেহেতু ভেঙে গেছে, আবার টিয়া ফেলে এই ক্যামেরাটা ভেঙে দিয়েছে, যার জন্য এই যে দেখছেন একটা রিফ্লেক্ট আসছে, কারণ ক্যামেরাটা ভাঙা, তো তাই রিফ্লেকশন আসছে। তো এই জন্য আর কি আর করবো, এখন তো কিনতে পারছি না, দেখা যাক কি হয়। তো দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে, ভালো থাকবেন, ভালো করে হোলি খেলবেন। আর হোলিতে যেন হুড়াহুড়ি করে খেলবেন না, যাতে কোনো চোট ব্যথা না লাগে। তো সুস্থভাবে খেলবেন, বাচ্চাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে রং টং দেবেন, বা মানে খেলবেন বাচ্চাদের সাথে, বাচ্চাদেরকে একটু সেফে রাখবেন, বেশি আবির ছাড়া কিছু ইউজ করবেন না, একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করলেই এই দোল পূর্ণিমার শুভ মুহূর্তটা বেশ সুন্দর যাবে, তাই না? যাই হোক, কারণ যেহেতু এই সময়গুলো ভালো যাচ্ছে না সবারই, তো সবারই একটু সাবধানতা অবলম্বন করে খেলাটাই আমার মনে হয় উচিত। তো যাই হোক, চলো, এই যে চা বানিয়েছি, এই যে চা বানিয়েছি, চলুন একটু চা খাই, বুঝেছ? কি দাও, যখন রান্না করবো, দেখ তোমার তোমার মুখ দেখতে ভিডিও করতো না, তুমি যেভাবে বানাও কেউ আর ভিডিও করতো না, আমি ধরে রেখেছি তো। কেউ কিছু মনে করবেন না, এগুলো আমরা সিলেটিতে কথা বলি, যেহেতু আমরা সিলেটি মানুষ। আর এখন রান্না করব পনির রান্না করব, সঙ্গে রান্না করব ওদেরকে একটু মেগি খাওয়াবো, বাস, আর কি কাজ। ঠিক আছে, তাহলে রান্না করে আবার আসছি। রান্না বান্না শেষ করে চলে সবাইকে স্নানটা, এই যে স্নান টান সব, কই গেলে? এই যে টিয়া ঘুমিয়ে আছে, ওই যে জিয়া নাড়াচাড়া করছে, বেড কাভারটা বদলানো হয়নি, কারণ টিয়া এর আগেই ঘুমিয়ে গেছে। তো এই যে ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন ঘর ঝাড়ু দেব। মাসি করে যায়, একবেলা মাসি করে যায়, কিন্তু যেহেতু ঘরে বাচ্চা আছে, বারবার করে ঘর নোংরা করে, প্লাস ওদেরও হাইজিনের ব্যাপার আছে, তো আমি ভাবলাম যে স্নানে যাওয়ার আগে, এখন স্নানে যাওয়ার আগে একটু এই যে টিয়া টিয়া একটু অসুস্থ হয়ে গেছে আমাদের টিয়াকে নিয়ে আর ভিডিও করা যায় না, টিয়া খুব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়নি, তাই না টিয়া? এখন দেখা যাচ্ছে না আমাদেরকে? দেখা যাচ্ছে। এখন এই যে আমাদের টিয়া খুব অসুস্থ, টিয়ার পেট খারাপ হয়েছে, তাই টিয়াকে নিয়ে একটু ওষুধ খাওয়াবো, টিয়াকে ভাত খাওয়াবো কাঁচকলা দিয়ে,
তাই না টিয়া? দুষ্ট বুড়ি, দুষ্ট বুড়ি, দুষ্ট বুড়ি। সারাদিন দুষ্টু করে দুষ্টু আর বুদ্ধি, এই যে দুষ্টু জিয়া। আর তারপর চুল ঝাপসা হয়ে গেছে হঠাৎ। কি রে মেয়ে, ক্যামেরাটা ঝাপসা দেখায় তো খালি। পাপা তোমাকে রাখছে তোমাকে রাখছে পাপা কি কেন ডাকবো আমি? আরে ঘুমু ডাকছে বলবো ডাকছে কি করছো তোমরা দুজন? হাঁটছি হাঁটাহাঁটি করছি আজকে একটু গেছিলাম তারাপুরে। তো তারাপুরে জাস্ট এখন আসলাম। আমরা তারাপুরে গেছি না? তারাপুরে মানে পিঙ্কি পিসির বাড়ি কি তারাপুর না নাকি? তাহলে এখানে তাহলে তো আমরা পুচুনি বাড়ি। আমার শরীর খারাপ আছে আমার অনেক জ্বর। বুনু জল খাবে। আমার অনেক মাথা এই গরম যে হয়ে গেছে কুট্টু বুড়ি এখানে দাঁড়িয়ে আছে। কুট্টু বুড়ি জল খাবে। আমি খাওয়াচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি খাওয়াচ্ছি, পুচুনিকে বলতে হবে। আজকে হচ্ছে হোলি, তাই জিয়া সকাল সকাল উঠে ওর লেহেঙ্গা বের করে পরে নিল। এটা টিয়ার অন্নপ্রাশনে টিয়ার জন্য সেম টু সেম আর ওর জন্য সেম টু সেম বানানো হয়েছিল। তো ভাবলাম এটাই পরিয়ে দিই, এগুলো ছোট হয়ে যাবে আর পরতে পারবে না। আর এইদিকে এই দেখুন কত রং কেনা হয়েছে, রং, পিচকারি, গুলা রং সব কিছুই কেনা হয়েছে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই, কি মজা লাগে, কত সুন্দর সুন্দর রং এসেছে বাজারে। আর এই যে পুচুনির হাতে টিয়া বলছি, জিয়া তৈরি হয়ে গেল। আর টিয়া এদিকে ওর বাবার সাথে খুব মজা করে খেলা করছে। হ্যাপি হোলি। দেখো 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 মুখ দেখো বানাইছে, এদিকে ঘুরিয়ে লাগা। দেখি না তো তোমার পরে এদিকে লাগাই হয়েছে হয়েছে হয়েছে।
তারপর স্নান টান করে চলে আসলাম, ফ্রেশ হয়ে একদম বসে রয়েছি, কি করব, তাই ভাবলাম একটু শ্যুট করি বসে, আপনাদেরকে দেখাই। আমার শরীরে কিন্তু একদমই রং নেই, টিয়ার শরীরেও নেই, কারোর শরীরেও নেই। তো আমাদের রঙগুলো একবারেই উঠে গিয়েছিল, কারণ আমরা কোনো গোলা রং দিয়ে খেলিনি, মানে ম্যাজেন্ট দিয়ে খেলিনি, আমরা শুধুমাত্র আবির দিয়ে খেলছিলাম। আর এদিকে মা করছিল রান্না খাবো বলে, তো ভাত খাওয়া তখনও হয়নি, খাবো, খেয়ে তারপরে আবার কথা বলছি। এরপর সোজা চলে আসলাম পরের দিন সকালে। একই ড্রেস দেখে আপনারা বুঝতে পারবে না, কিন্তু পরের দিন সকালেরই এটা ভিডিও। জিয়ার মনটা ভরিনি রং খেলে, তো আমারও মন ভরিনি, তো ভাবলাম জিয়ার সঙ্গে আরেকটু রং খেলে নিই। আর সেদিন ছিল রবিবার, তো রবিবারে সেদিন রাত্রেবেলা ও চলে যাবে, তাই একটু মনটা খারাপ ছিল, তাই মনকে ভালো করার জন্য আমরা আবার রং খেলা স্টার্ট করে দিলাম। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে।